আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমি আজকের পাখির গোশত সম্পর্কে একটা সুন্দর মনোমুগ্ধকর হাদিস আপনাদের শোনাবো। জান্নাতবাসীদের কত সুসংবাদ, কত আয়েশ আরাম, কত আনন্দ তাদের হবে। শুনলে আপনাদেরও কলিজা ঠান্ডা হয়ে যাবে। বড় আশ্চর্যের বিষয়, বেহেশতবাসীদের খোরাক, বেহেশতবাসীদের খানা, যদি শুনি আমাদের সত্যি মনটা জুড়িয়ে যায়। তা হাদিসটা চলুন শুনে আসি। বেহেশতবাসীদের খাওয়ানোর জন্য আমার আল্লাহ পাক পাখির গোশত খাওয়াবে, শখ করে পাখির গোশত খাওয়াবে। পাখির গোশত সম্পর্কে কোরআন পাকের ভিতরে আল্লাহ পাকের ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াস্তাহুন। আর পাখির গোশত যা তাদের রুচি সম্মত হবে। 27 পারায় ভিতরে আল্লাহ পাক ইরশাদ করে দিয়েছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিঃসন্দেহে বেহেশতে লম্বা গর্দান বিশিষ্ট উটের মতো বড় বড় পাখি আছে। উটের মতো বড় বড় গলা, দেখতে উটের মতো এমন পাখি আছে। উটের মতো দেখতেন যেগুলো বেহেশতের গাছে বিচরণ করেন, সেগুলো সর্বতমাই বেহেশতের গাছে বিচরণ করে তারা। হযরত আবু বকর কথাটা শুনে থাকতে পারলেন না, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই বেহেশতের গাছের পাখিগুলো এত বড় সুন্দর, এদের এত সুখ আল্লাহ পাক দান করেছে, এদের এত নিয়ামত আমার আল্লাহ পাক দিয়েছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা শুনে আবু বকরকে বললেন, আবু বকর, পাখিদের যদি এত সুখ হয়, জেনে রেখো এই গোশতগুলো যারা খাবে, না জানি তাদের কত সুখ, তারা কত আয়েশ আরাম থাকবে, তারা কত শান্তি পাবে গোশতগুলো খেয়ে। যারা তাদের গোশত ভক্ষণ করবে তাদের জীবন কত সুখী হবে। এই কথাটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার করে বললেন। হযরত আবু বকর সিদ্দিককে সেদিন আমার নবী একটা সুসংবাদ দিয়েছিলেন, আবু বকর, শুনে রেখে দাও, এই পাখির গোশত তুমিও ভক্ষণ করবে, তুমি খাবে। এই আশা আমি রাসূলুল্লাহ করি এবং তুমি খাবে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। এই উমামা বর্ণনা করেন, এই মাংস খাওয়ার ইচ্ছা হবে তখন স্বয়ং পাখি তার সামনে এসে পড়ে যাবে, যা রান্না করা হবে এবং টুকরো হয়ে থাকবে। অতঃপর এক হাদিসে আছে যে পাখি স্বয়ং বেহেশতে বাণীবাসীদের দস্তরখানায় এসে পড়ে যাবে, যা বিনা আগুনে বিনা ধোঁয়ায় ভুনা পাকানো হবে। বেহেশতেবাসী তা হতে এইভাবে খাবে যে তারা খেতে 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 তাদের পেটটা যখন ভরে যাবে, একটু পরেই তারা দেখতে পাবে ওই দস্তরখানার উপর দিয়ে সেই পাখিটাই উড়ে আবার জান্নাতের গাছে গিয়ে বসেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।